হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। তো আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপির সাথে। আশা করি রেসিপিটা সবার কাজে আসবে। অবশ্যই সবাই ভালো বানাতেও পারেন। তো একবার আমি কিভাবে বানাই সেটাই আপনাদের দেখাচ্ছি। তো আমি আজকে বানাবো মটর শাক ভাজার রেসিপি। তো সবার প্রথমে আমি মটর শাকটাকে যেভাবে আর কি আমি বেছে নিই সেই বাছাটাই আপনাদের দেখাচ্ছি প্রথমে। তো আমি এই যে কচি কচি পাতার ডগাগুলো খালি কেটে নিয়েছি। এবারে আমি আমার নিজের মতো করে কোচাবো। আপনারা আপনাদের মতো করে কুচিয়ে নেবেন, যে যেরকমভাবে কোচাতে পারেন আর কি সেরকমভাবেই কোচাবেন। আর এই শাকটা না শীতকালে তো ভীষণ পরিমাণে পাওয়া যায়, আর এটা খেতেও কিন্তু খুব দারুণ লাগে। তো ভিডিওটা আশা করি খারাপ লাগবে না। তো খারাপ ভালো যাই লাগুক না কেন কমেন্ট করে কিন্তু জানাবেন। তো দেখেন আমার শাকগুলো কুচিয়ে নেওয়া হয়ে গেছে। আর এর মধ্যে আমি দেবো একটা বেগুন। তো বেগুনটাও আমি কিন্তু সাইজ মতো করে কুচিয়ে নেব। ঠিক আছে, খুব বেশি কোচাবো না, ছোট ছোট করে একটুখানি ডুমো ডুমো মতো করে একটু কেটে নেব। হ্যাঁ, বেগুন দিলে যে কোনো শাকে কিন্তু তার টেস্ট কিন্তু অসাধারণ লাগে। আর আমি এই শাক ভাজাটায় একটু বড়িও দেব। ঠিক আছে বন্ধুরা, তো আরও তো জমে যাবে। তো দেখেন টুকরো করে বেগুনগুলো নিয়েছি, তো একটু বড়ি আমি আগে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো এই ছোট ছোট বড়িগুলো না খেতে অসাধারণ, এমনি ভেজে শুধু খেলেও ভালো লাগে, যে কোনো তরকারির সাথে তো ভালো লাগে। আর একবার এরকম ভাজাই দিয়ে দেখবেন। তো বড়িটা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে সর্ষের তেল আর শুকনো লঙ্কা দুটো, আর একটু দিলাম গোটা জিরে। হ্যাঁ, এবারে দিয়ে দেখেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু জিরে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এবারে বেগুনটাকে আমি ভেজে নেব। আমি কিন্তু অন্য সময় শাক ভাজি বেগুনটা আগেই ভেজে তুলে রাখি, এটা কিন্তু আমি একেবারেই আধ ভাজা করে নিচ্ছি। হ্যাঁ, এই যে আধ ভাজা যেই হয়ে যাবে আমি কিন্তু এবারে মটর শাকটাকে দিয়ে দেব। আর বন্ধুরা, এখানে আমি একটু আদা রসুন থেতো করা দিলাম। আপনারা যদি কেউ না পছন্দ করেন তো দেবেন না, আমার মনে হয় একটু আদা রসুনটা দিলে বেশি টেস্ট আসে, ওই জন্য আমি একটু আদা রসুন দিয়ে দিলাম। এবারে আমি মটর শাকটাকে কুচো করে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম বন্ধুরা। এখন আমি মটর শাকটাকে দিয়ে দিলাম। এবারে শুধু উল্টে পাল্টে ভেজে নেওয়ার পালা। উল্টে পাল্টে শুধু এবারে ভাজতে হবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু এই শাক রান্নাটাও, রান্না বলেন আর ভাজা বলেন, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর খেতে কি বলবো, অসাধারণ লাগে। তো আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমার শাক ভাজাটা হয়ে গেছে। আর আমি না যে বড়িটা গুঁড়ো করে রেখেছিলাম, তো আমি দিয়ে দিয়েছিলাম, তো সেটা আমার অফ ক্যামেরা ছিল, তো আপনাদের দেখাতে পারিনি। ঠিক আছে, আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, চিনিটা ব্যালেন্স করার জন্য কিন্তু অবশ্যই দেবেন। তো আমার কিন্তু মটর শাক রান্না বা ভাজা একদম হয়ে গেছে। এখন এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বড়িটা একটু আমি কিন্তু ভেঙে তারপরে দিয়েছিলাম। আর কি বলবো বন্ধুরা, এভাবে একবার মটর শাক ভেজে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে, অসাধারণ। বারবারই আপনাদের বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো বন্ধুরা, আমার কিন্তু গল্প করতে করতে রান্নাটা কিন্তু দেখিয়ে দিলাম। তো আপনারা খারাপ ভালো কিছুটা এক তো হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যে এই যে প্যানটা দেখতে পাচ্ছেন, প্যানটার দিকে দেখার দরকার নেই, শুধু রেসিপিটা দেখেন। ঠিক আছে, এটা আমি ভাজাভাজি করি, তো এটা ভাজতে ভাজতে এর বয়স প্রচুর হয়ে গেছে, তো এটা আমি ফেলতে পারি না। এটার উপরে একটা আলাদা মায়াই হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম আমার শাক ভাজা, মটর শাক ভাজা রেডি। তো ভিডিওটা দেখে যদি একটুও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।